জয়ের দ্বারা অব্যাহতই রাখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সর্বশেষ 4 ম্যাচে জয় পাওয়ার সংখ্যাটা বাড়িয়ে নিল বাংলাদেশ। আজ স্বাগতিকদের বিপক্ষে টানা 5ম ম্যাচে জয় পেয়েছে তপু বর্মন, সোহেল রানারা। ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে আজ 1-0 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মুরসালিন। ম্যাচের শুরুতে তার করা গোলেই প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এতে করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতার মাঠের চ্যালেঞ্জও জয় করেছে বাংলাদেশ। সঙ্গে কোচ হাবিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভুঁইয়ার চাওয়াও পূর্ণ হলো। ফলে এখন একটা দৃশ্য খুবই পরিচিত, জয়ের ম্যাচে মুরসালিনের গোল। 18 বছর বয়সী ফরওয়ার্ড গোল পেয়েছেন, এমন ম্যাচ কখনোই হারেনি বাংলাদেশ। আজ ক্যারিয়ারের 5ম গোল করেছেন তিনি। পরে আর কোনো গোল না হলেও 1-0 ব্যবধানে বিরতি যায় দুই দল। 41 মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে। বিরতি শেষে গোল শোধ দিতে মরিয়া হয় ভুটান। সেই সুযোগও প্রায় পেয়েই গেছিল, কিন্তু 50 মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। 88 মিনিটে 2-0 ব্যবধান করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে মুরসালিনের পাশে সঠিক সময়ে পা লাগাতে পারেননি বদলি নামা শাহরিয়ার ইমন। বক্সের মধ্যে যখন পা লাগান তখন প্রতিপক্ষ এক ডিফেন্ডার পায়ে লেগে কর্নার হয়। ম্যাচের যোগ করার সময়ে আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাব্বি হোসেন রাহুল দুর্দান্ত এক শট নিলে তা লাফিয়ে প্রতিহত করে দেন ভুটানের গোলরক্ষক ডেন্ডুপে। পরে আর গোল না হলে কাজের কাজটি শুরুতেই করেছেন মুরসালিন। তার সেই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।